হাই ফ্রেন্ডস, আজকে বানালাম মোগলাই চিকেন, যা লুচি, পরোটা, রুটি বা রাইস বা পোলাওর সাথে কিন্তু দারুণ লাগে। এই মোগলাই চিকেন বানানোর জন্য এখানে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তাতে দেবো গোলমরিচ গুঁড়ো আর আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করে আমরা চিকেনটা 30 মিনিট রেখে দেবো। 30 মিনিট পরে কড়াইতে দিয়ে দেবো রিফাইন অয়েল, দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো এখানে আমি হালকা ব্রাউন করে ভেজে নেবো। নেওয়ার পর এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টের সাথে পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে কষাতে থাকবো। এই কষানো হয়ে গেলে এবার আমরা যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেই চিকেনটা এবার মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে চিকেনটা কিছুক্ষণ বেশ নাড়াচাড়া করতে থাকবো। চিকেনের কালারটা হালকা চেঞ্জ হয়ে এলে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শাহি গরম মশলা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে সমস্ত মশলা কষাতে থাকবো। এখানে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে চিকেনের সাথে মশলাটা কষিয়ে নেবো। চিকেন থেকে জল ছেড়ে দিলে এবারে আমরা দিয়ে দেবো টমেটো পিউরি আর নাড়াচাড়া করতে থাকবো। দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা এখানে কত সুন্দর এসেছে। এইবারে আমরা দিয়ে দেবো টক দইটা। টক দইটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে মেশাতে থাকবো। চিকেনটার সাথে এই টক দইটা মিশে গেলে চিকেন থেকে জল ছেড়ে দেবে আর সেই জলেই চিকেনটা কিন্তু আমাদের সিদ্ধ হতে থাকবে। চিকেনটা বেশ কিছুক্ষণ সিদ্ধ হয়ে এলে তারপরে আমরা এখানে কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো আর নাড়াচাড়া করতে থাকবো। এবারে নামানোর আগে আমরা দেখে নেবো চিকেনটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। এবার গ্রেভিটা ঘন হয়ে এলে আর নামানোর আগে আমরা দিয়ে দেবো এর ওপর ধনেপাতা কুচি, কসুরি মেথি, কাঁচা লঙ্কা চেরা দিয়ে নাড়াচাড়া করে আমরা চিকেনটা নামিয়ে নেবো। আর গরম গরম পরিবেশন করুন মোগলাই চিকেন। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। সকলে ভালো থেকো। বাই।